আরে প্যারা দিস না তো মামা, বললাম তো 5 ঘন্টা লাগবে। 4 ঘন্টায় পৌঁছাচ্ছি, যা। দাদুর বাড়িতে প্রথম ঈদ করতে যাচ্ছে, তাই না বাবু? কত মজা হবে। উলি বাবালি, তুমি সামনে দেখে গাড়ি চালাও তো। এতবার ফোন দেস কে মামা? বললাম না আইতাছি, 4 ঘন্টা লাগবো। বলুন তো, এই ছোট্ট শিশুটির কিভাবে কাটবে ঈদ? কেমন হবে এই ছোট্ট শিশুটির অনাগত ভবিষ্যৎ? হ্যাঁ, এমন করে আমাদের দেশে প্রতি বছর মানবসৃষ্ট দুর্যোগ সড়ক দুর্ঘটনায় গড়ে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ প্রাণ হারায়, আর প্রিয়জন হারায় প্রিয়জনদের। একবার ভাবুন তো, গত বছর শুধুমাত্র ঈদযাত্রার 15 দিনেই ঝরে গেছে 438টি তাজা প্রাণ। নৌপথে 2টি, রেলপথে 18টি এবং সড়ক পথে ঘটেছে 399টি মানবসৃষ্ট দুর্ঘটনা। গ্রাম থেকে আসা যাওয়ার পথে ঝরে যায় শত শত প্রাণ। মাত্র 27 বছরের ছেলেকে হারিয়ে হতভাগিনী মা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 3 আরোহী নিহত হয়। সকালে শুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি আইয়ে 10টার দিকে শুনি নাই। প্রিয়জনদের এমন অপ্রত্যাশিত চলে যাওয়া আমাদের জীবনে যে গভীর শূন্যতা তৈরি করে, তা হয়তোবা ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবে জানা সম্ভব উৎসবের সময় এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ। গন্তব্যে দ্রুত পৌঁছাতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, সঠিক লেন ও নিয়ম না মেনে উল্টো পথে গাড়ি চালানো, ড্রাইভারের সাথে অহেতুক কথা বলা ও বিশ্রামের সুযোগ না দেওয়ার কারণে ড্রাইভারের মনোযোগ হারিয়ে ফেলা, লঞ্চ, বাস, ট্রেনে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা, সর্বোপরি ট্রাফিক ও সড়ক আইন মেনে গাড়ি চালানোর প্রতি অনীহা। আসুন আমরা সবাই এই ঈদে নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করি এবং সচেতন করি প্রিয় মানুষদের, আর উদযাপন করি উৎসবমুখর ঈদ।